গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় পূজার সাতকাহনের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজ অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। আজকে সারাদিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে 6 জুন, আমার বার্থডে। তো এখন বাজে সকাল 5:30, আর উঠে রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে নৈহাটিতে বড়মা মন্দিরে। তো অনেক দিনের একটা ইচ্ছে আজকে পূরণ হতে চলেছে। তো খুবই খুশি। আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আর বেশি কথা বলতে পারছি না, কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছে। আজকে অমাবস্যা, তো ওখানে অনেক একটা ভিড়ের ব্যাপার আছে। তো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, যাতে খুব একটা ভিড়ের। তো চলে এসেছি স্টেশনে। এখন সকালবেলা বলে অনেকটাই কম ভিড় আছে। তো খানিকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন পেয়েছিলাম। আর এখানে এই মানুষগুলো কত ভোরবেলা থেকে উঠে আমাদের কাছে খবর পৌঁছে দেয়, আমি শুধু সেটাই দেখছিলাম যে কতটা অক্লান্ত পরিশ্রম এরাও করে। এত সকালবেলা আমরা হয়তো ঘুম থেকেই উঠি না, কিন্তু এনারা ঠিকই এনাদের কাজ করার জন্য কত ভোরবেলা বা কত মাঝরাত্রিরে উঠে আমাদের কাছে খবরগুলো কত ভালোভাবে পৌঁছায়। তো উঠে গেছি ট্রেনে, ট্রেন চলছে। আমরা যাচ্ছি হচ্ছে রাস্তাটা তোমাদের বলে দিই। আমরা স্টেশনে আমরা টোটো করে চলে গেছিলাম গঙ্গার ঘাটে। আর ওখান থেকে ঘাট পেরিয়েই মন্দিরটা একদমই অল্প রাস্তা। তো ভোরবেলা স্নিগ্ধ শীতল গঙ্গা খুবই সুন্দর লাগবে দেখতে। তো এই দেখো আমরা নেমে পড়েছি লঞ্চ থেকে নেমে একদমই পায়ে মন্দিরটি। যারা গেছেন তারা অবশ্যই জানো, কিন্তু আমি প্রথমবার যাচ্ছি। কিন্তু প্রচুর লাইন পড়েছিল, প্রচুর ভিড় ছিল। কারণ হচ্ছে আগের দিন ছিল ফলহারিণী অমাবস্যা, রাত্রিরে পুজো হওয়ার পরে সকালবেলা অমাবস্যা ছিল, তাই অনেকেই গেছিল। তো আমার সামনে একটা ছোট্ট গোপু নিয়ে দাঁড়িয়েছিল। তো প্রচণ্ড লাইন ছিল। আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি লাইন দিয়ে তারপর পুজো দিতে পেরেছি। আর একদম সকালবেলা আমরা 6:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। আর 8টার সময় মন্দির খুলেছে, কিন্তু আমাদের পুজো দিতে দিতে প্রায় 8:30 9টা বেজে গেছিলো। তো অনেকে তাদের নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য বা পূরণ হয়েছে, সেই জন্য এরম দণ্ডি কেটে পুজো দিচ্ছে, সেটাও দেখছিলাম। তো খুবই ভালো লাগছিল। আর এই পুজোটা অনেক দিন ধরেই দেবো করে যাওয়ার হচ্ছিল না। তো অবশেষে মা আমাদের টেনে নিয়ে গেছে তার কাছে। মায়ের কাছে অনেক কৃতজ্ঞ, বা কি বলবো জানি না, ভাষা নেই। তো মায়ের ছবি যেহেতু তুলতে দিচ্ছি, চলে এসেছি পুজো দিয়ে। খুব সুন্দরভাবে পুজোটা দিলাম আর খুব ভালো লাগলো। তো এখন চেঞ্জ করে এখন যাব একটু বাজারের দিকে, কিছু টুকটাক কেনাকাটির আছে। তো মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে অনেক কিছুই রান্না হচ্ছে, সেটা তোমাদের সাথে দুপুরে শেয়ার করব। তো আজকে প্রচুর গরম পড়েছে, এত কষ্ট হচ্ছে কি বলবো। তো এখন যাব আমি একটু বাজারের দিকে, টুকটাক কিছু কেনার আছে, কি আনি না আনি এসে দেখাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এত অবধি যারা দেখেছো তারা অবশ্যই আমার সাথে থেকো। আর তো চলে এসেছি বাজার থেকে। এনে কি এনেছি দেখাচ্ছি। দেখো, এনেছি টক দই, আর তারপর এনেছি কাজু বাদাম আর 4 মগজ। বিকেলে পনির রান্না হবে সেই জন্য। আর এনেছি চিকেন। তো পনিরটা আনা হয়নি, ওটা আবার বিকেলে যেতে হবে। আর এত গরম লাগছিল যে আর যেতে ইচ্ছেও করছিল না। আর আমার বাবা চিকেন খায় না, সেই জন্য পনিরের ব্যবস্থা করা। তো পনিরটা আমিও পার্সোনালি খেতে খুবই পছন্দ করি। তো আমি এই ব্যাগ ট্যাগগুলো ধুয়ে মার কিছুটা কাজ এগিয়ে দিচ্ছিলাম, যেহেতু মা একাই ঘরে, সেরমভাবে কেউ নেই। আর মায়ের শরীরটাও কিছুদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না। তো আমি কিছুটা কাজ এগিয়ে রাখছিলাম মাংসটা ধুয়ে। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর থ্যাংক ইউ সো মাচ, অনেকেই আমাকে বার্থডে উইশ করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো যেখানে জানোই তোমরা যে আমার হাজব্যান্ড এখানে থাকে না। তো বিশ্বাস করো, খুব একটা বার্থডে সেলিব্রেট করার ইচ্ছা থাকেও না, আর কোনো সেলিব্রেশন হয়ও নি। পুরোই ঘরে জাস্ট মা একটু এটা ওটা রান্না করে দিয়েছিল, সেটুকুনই। আর এর থেকে বেশি আমি কিছুই করতে দিইনি। আর আমি চাইছিলামও না কিছু হোক, কারণ সত্যি কথা বলতে নিজের কাছের মানুষ কাছে না থাকলে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। তো সেই কারণেই আমি আর সেইভাবে কিছু করতে চাইনি। এখন বসবো দুপুরবেলা খেতে মোটামুটি। তো দেখো, এখানে রান্না হয়েছে চিকেন। আর এখানে মা ওদের কয়েক রকম ভাজা করে রেখেছে, যে 5 রকম ভাজা: বেগুন ভাজা, কারকোল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা। আর এখানে রাখা রয়েছে ট্যাংরা মাছের ঝাল
আর তার সাথে আছে চাটনি আর পাঁপড় ভাজা। তো এই রান্নাই হয়েছিল, আর বিশেষ কিছু হয়নি। মা আরও কিছু করতে চেয়েছিল, আমি করতে না করেছি, কারণ হচ্ছে সত্যি খেতে ইচ্ছে করছিল না, আর এত গরম পড়েছে যে খাওয়া দাওয়ার ইচ্ছেটাও চলে গেছে। তো এই যে মা এখানে আমাকে ভাত দিয়ে দিয়েছে। তো দুপুরবেলা রেস্ট করে এখন এসছি একটু গাছে জল দিতে, একটু রেস্ট করেছি। এত গরম, মানে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের সেই জায়গায় কতটা গরম আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই এখন একটু গাছে জল দেব। দেখতেই পাচ্ছেন গাছগুলোর অবস্থা খুবই খারাপ, এত গরমে মানুষই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো গাছ তো হবেই। তো এই দেখুন, এবার আমি একটু গাছে জল দেব। সন্ধেবেলা আরেকবার দোকানে গিয়ে পনির আর একটা কাঁচা আম আর একটু টমেটো কিনে নিয়ে চলে এসেছিলাম। তো এখন আমি রান্না করতে থাকি। আর ভিডিওটা আজকে এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।